নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে, যেখানে জানা যাচ্ছে যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং কলকাতা পুলিশেরই ডিসি সেন্ট্রাল যিনি ইন্দিরা মুখোপাধ্যায় এবং এই যে ২ কর্মী রয়েছে তাদের যে আচরণ তা কিন্তু সম্পূর্ণ সরকার বিরোধী এবং তাদের যে দায়িত্ব সেই দায়িত্বের বাইরে তারা কাজ করছে এবং এইরকম অভিযোগের জন্য কেন্দ্রের থেকে তাদেরকে এবার একটি রিপোর্ট চাওয়া হয়েছে এবং কী রয়েছে পুরো আপডেটটা আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো যেমন খবর পাওয়া যাচ্ছে, সূত্রের খবর যে রাজ্যপালের অভিযোগের ভিত্তিতে রাজ্যে মোতায়েন করা হয়েছিল যে ২ আইপিএস অফিসার বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায় তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রক এবার রিপোর্ট চেয়েছে বলে সূত্রের খবর রয়েছে। কলকাতা পুলিশের যে কমিশনার বিনীত গোয়েল এবং কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল যিনি ইন্দিরা মুখোপাধ্যায় সরকারি কর্মীর মতো আচরণ তারা করছেন না, এমন অভিযোগ করার জন্য কেন্দ্রকে জানিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারই পরিপ্রেক্ষিতে ২ অফিসারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের প্রক্রিয়া অর্থাৎ ডিসিপ্লিনারি প্রসিডিং তারা শুরু করে দিয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু করা হয়েছে। সূত্রের মতে অনুযায়ী এই বিষয়ে পরবর্তী ধাপে রাজ্যের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক এবং ওই ২ অফিসারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়েছে কিনা তা রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা অমিত মালবীয় একটি এক্স হ্যান্ডেলে দাবি করেছেন যে গুজব রটিয়ে রাজ্যপালের কার্যালয়কে বদনাম করার জন্য কলকাতা পুলিশের ওই ২ কর্তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের প্রক্রিয়া শুরু হয়েছে। যাদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে তাদের বয়ান কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে সন্দেহ থাকছে, এমনই বক্তব্য রেখেছে অমিত মালব্য। রাজ্যের কাছে রিপোর্ট চাইলেও এই ক্ষেত্রে শাস্তিমূলক কোনো পদক্ষেপ করার প্রশ্নে অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রকের হাত পা বাঁধা রয়েছে। কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আইপিএস ক্যাডার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ হলেও সরাসরি রাজ্যে মোতায়েন করা কোনো আইপিএস অফিসারের বিরুদ্ধে কেন্দ্র একতরফা ব্যবস্থা নিতে পারবে না। এক্ষেত্রে কেন্দ্র ওই অফিসারের বিরুদ্ধে রাজ্যের শৃঙ্খলা ভঙ্গের প্রক্রিয়া শুরু করার অনুরোধ করতে পারে ঠিকই, কিন্তু রাজ্য কোনোভাবেই সেই পরামর্শ শুনতে বাধ্য কিন্তু নয়। প্রয়োজনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ওই অফিসারকে দিল্লিতে ডেকে পাঠাতে পারে বা কেন্দ্রীয় ক্যাডারে নিয়োগ করতে পারে, কিন্তু তাতেও রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন রয়েছে। অর্থাৎ রাজ্য সরকার যদি অনুমতি দেয় তবেই কেন্দ্রীয় যে স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে তাদের যে একটা আবেদন বলা যেতে পারে সেই আবেদনে কিন্তু সাড়া মিলবে। এবং এইখানে যে দুটো নাম উঠে আসছে বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়, এদেরকে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক খুব একটা কিছু করতে পারবে তা কিন্তু অবশ্যই বলা যাবে না। কিন্তু এখানে তাদের বিরুদ্ধে কিন্তু একরকম একটা আহ, রিপোর্ট সামনে চলে এসেছে, যেটা চাওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। এবং আগামী দিনে তাকিয়ে থাকতে হবে যে ঠিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এদের বিরুদ্ধে কোনো কিছু পদক্ষেপ নিতে পারে কিনা বা স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে রাজ্য সরকার কোনো রকম সহযোগিতা করছে কিনা। এখানে যে ঘটনাটি ঘটে গিয়েছে, এক যে আমাদের আরজিকর হাসপাতালে যে একটা নৃশংস ঘটনা, সেই ঘটনাতে কিন্তু অবশ্যই এই দুজন বড় একটা মূল চক্রের পান্ডা বলা যেতে পারে। তাদের বিরুদ্ধে আর কতটা কিছু খবর আসে কিনা বা তাদের শাস্তি দৃষ্টান্তমূলক কিছু শাস্তি দেওয়া যেতে পারে কিনা, তার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে বা আমাদেরকে তাকিয়ে থাকতে হবে সুদূর ভবিষ্যতের জন্য। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আপাতত ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।